আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো বৃহস্পতিবার, আর আমি এখন চলে এসেছি। এখন হচ্ছে 4:15 বাজে। সকাল থেকে আর আসতে পারিনি, প্রচণ্ড কাজ টাজ ছিল। বলেছিলাম তোমাদেরকে আজকে ঠাকুরকে তালের বড়া দেবো, আর কি কি করে দিতে পারি চলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে এক গাদা ঠাকুরের বাসন মেজেছি, দেখো আমি সব, ওই জন্যই সকাল থেকে ব্লগটা করতে। তাহলে চলো কি কি বানাবো সবটাই যতটা পারবো শেয়ার করব। এই যে এখন ধুয়ে নিয়েছি তাল, অনেক বড় আছে তালটা নিয়ে এসছে। আর নারকেলটা তো আগে দেখিয়েছিলাম, এই এখন পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এখন এই যে কুড়ুনি নিয়েছে, একটা ঠাকুরেরই বটি, মাথা বসা ছিল, তো এখন কুড়ে নেবো, তালটা ছেনে নেবো, তারপরে তোমাদের সামনে আসছি। আর মাম্মাম এখন ঘুমাচ্ছে, এই সুযোগে টুকটাক কাজ করে নেবো। দেখেছো কি বদমাশি করছে এটা। তো দেখো বন্ধুরা, এই যে নারকেল কুড়ে নিয়েছি, একটা নারকেলে বেশ ভালোই বেরিয়েছে। নারকেলটা না পুরো ঠাসা ছিল একদম। তো নারকেলটাও কুড়ে নিয়েছি, আর এখানে যে তালের কাঠটা বের করে নিয়েছি। এই দেখো, চলো এখন সুজি ময়দা টয়দা দিয়ে এটাকে ভালো করে আগে ম্যাশ করে নিই, তারপরে বড়াগুলো করব। তো চলো এখন আপাতত ঢাকা দিয়ে আগে বের করি। আর এখানে দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। দেখো বন্ধুরা, এর মধ্যে 2 প্যাকেট দুধ ঢেলে নিয়েছি, দুধটা এখন গরম করে নেব। আর আমি কিন্তু ওভেন সব পরিষ্কার করে নিয়েছি। তো হচ্ছে কোনো এঁটো কাটা নেই এখানে। তো আজকে বৃহস্পতিবার নিরামিষই ছিল, এমনি গোবিন্দভোগের চালের ফেনা ভাত আলু সিদ্ধ খেয়েছে। তো ওই জন্য কোনো এঁটো কাটা নেই, আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েই তারপরে করছি। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। ওই জন্য ঠাকুরের হাঁড়ি, তো এতেই বসালাম। বন্ধুরা, এই যে বাকি নারকেলের দিয়ে কটা নাড়ু বানিয়ে নেবো, চিনির নাড়ু। আর অল্প একটু নারকেল তালের কাতে দিয়েছি। আর এখানে যে দুধ এখন ফোটানো হচ্ছে, সুজিটা বসে। তো দেখো বন্ধুরা, নাড়ু হয়ে গেছে। আর এইবারে নাড়ু করার পরে আমি তো পায়েসটা হাঁড়িতে দেখেছিলে বসিয়েছিলাম, তো হাঁড়িতে না একটু লেগে গেছে, ওই নাড়ুটা করতে গিয়ে বানাতে গিয়ে লেগে গেছিলো, তার জন্য আমি কড়ার মধ্যে নিয়ে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ওই হাঁড়িটা ভিজিয়ে রেখেছি। আর কিছুটা ঢেলে নেবো, হয়ে যাবে। আর এখানে চাটনিটাও বসিয়ে দিয়েছি, টমেটো চাটনি হচ্ছে, কিশমিশ আর কাজু বাদাম দিয়েছি এর মধ্যে, একটু আদা দিয়েছি। তো চলো পায়েসটা হয়েছে, নামাবো। তারপরে এখনও কিন্তু তালের বড়াটা করতে পারিনি, আগে করে নিলাম। নাড়ু করার পর ওইটা লেগে গেছিলো। এই যে এবার তালের বড়াটা করবো, আস্তে আস্তে করছি, তোমরা দেখো, যতটা পাচ্ছি শেয়ার করছি। ঠিক আছে, আর আমার মুখ দেখাবো কি বন্ধুরা, প্রচণ্ড ভিজে গেছে, ঘেমে চান হয়ে গেছে, বুঝেছো? তার জন্য তোমাদের সামনে আসছি না, ব্যাক ক্যামেরায় আমি কিন্তু দেখাচ্ছি। আর এখানে এত জোরে ছ্যাঁকা লেগেছে বন্ধুরা, এই যে দেখো কালো হয়ে গেল। তো চলো, ভিজে কি অবস্থা। আর এখন যাব সন্ধ্যে দিতে, 6:30 বাজে। আর এইখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি, মুগের ডাল দিয়ে চাল দিয়ে ধুয়ে বসিয়ে দিয়েছি, সেদ্ধ হতে থাকবো। আমি সন্ধ্যেটা দিয়ে আসি, আমার তো গা ধুয়ে জামা কাপড় ভালো পরা, কোনো অসুবিধা নেই। এখন মুখ টুক ধুয়ে সন্ধ্যেটা দিয়ে আসি, পরে তো পুজো দেবো। তো চলো খিচুড়িটা ততক্ষণ হতে থাকুক, সবেই বসালাম। আর সব হয়ে গেলে একবারে দেখাবো কী কী করেছে। ঠিক আছে, চলো পরে আসছি। দেখো বন্ধুরা, যে তালের বড়া আমি খাচ্ছি। আর এখানে যে খিচুড়িটা এখন হচ্ছে, ফোড়ন দেওয়া হয়নি, খিচুড়িতে কোনো কিছুই দিইনি, শুধু প্লেন করছি, সবজি টবজি কিছুই দিইনি। এদিকে মেয়ের পড়া হয়ে গেছে, আবার আনতে যেতে হবে। চলো পরে আসছি। খিচুড়ি হয়ে গেছে, এই যে এখন ভাজা চলছে 5 রকমের। নারকেল ভেজে নিয়েছি, বেগুন ভাজা চলছে। আর তরকারিটা করলাম না, লাবড়াটা, কারণ অনেক বেশি যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, একটা এখন বাড়িতে যায়, তাই জন্য একটা ঠাকুরকে তরকারিটা দিতে পারলাম না। এবারে ভাজা ভুজ দিয়েই ঠাকুর খাবে। চলো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসছে।
এই যে রেডি হয়ে গেছি, রান্নাবান্না কমপ্লিট, ঠাকুরের ভোগ টোগ সবই তো হয়ে গেছে। তো এখন এই মুখ হাত পা ধুইয়ে এই দেখো একটা কাপড় পরে নিয়েছি হালকা হালকা। তো আমি তো সেরকম একটা কাপড় পরি না, তার জন্য আমার কাপড়গুলো নতুনই একদম থাকে। তো চলো এবার ঠাকুরকে খেতে দিই, মানে ঠাকুরটাকে সাজাবো আগে, লক্ষ্মীর ঘট বাঁধবো তারপরে, ঠিক আছে? চলো, আর তারপরে একবারে দেখাচ্ছি কি কি রান্না করেছি। এই যা না, খাই না, এই যে বলতে খাবে খাবে। আমি কি এই যে লাইট জ্বালিয়েছে দিদি, দিদি মাম্মা লাইট জ্বালিয়েছে, লাইট লাইট লাইট। ঠাকুরের প্রসাদ নামিয়ে নিয়েছি, ঠাকুরকে দেখতেই পাচ্ছ দিয়েছি, যে লুচি করে দিয়েছি, তালের বড়া করে দিয়েছি, খিচুড়ি, আর এখানে হচ্ছে পায়েস, চাটনি, আর এখানে যে 5 রকমের ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর এটা কি পটল ভাজা, আলু ভাজা, আর এখানে নারকেল ভাজা, 5 রকমের ভাজা, সুজি, এখানে এখানে পায়েস আরও রয়েছে, আরও খিচুড়ি রয়েছে, আর এখানে অল্প করে ঠাকুরকে যেহেতু দিয়েছি এখানে নাড়ু করেছি, এখানেও তালের বড়া আছে, এখানেও লুচি আছে, এখানে এই যে লাড্ডু, তারপর এখানে এই যে মিষ্টি, একটা সন্দেশ আমার বড় ঠাকুর নিয়ে নিয়েছে, আমার বড় সোনা নিয়ে নিয়েছে, আর এই 3 রকমের ফল দিয়েছি গোটা ঠাকুরকে। তো এই আমি ঠাকুরকে দিয়ে আজকে পুজোটা দিলাম। তো যাই হোক, আমার মাম্মামের আবার সামনের সপ্তাহে বার্থডে আসছে। তো গোপাল সোনাকে আমি নিজের প্রবলেমের জন্য, শরীর খারাপের জন্যও দিইনি, আর একটা প্রবলেম ছিল তার জন্য দিতে পারিনি। তো যেহেতু মেয়েরও বার্থডে আসছে, তো সোনাকে গোপাল, তো চলো বন্ধুরা এই করেছি। আর বললাম মামামের যেহেতু সামনের সপ্তাহ বার্থডে আসছে, গোপাল সোনাকে দিইনি বলে মনটা বড্ড খারাপ লাগছিল, তাই জন্য সব রকমের আছে ভালো বার, বৃহস্পতিবার, তাই জন্য সব কিছুই করে সব ঠাকুরের জন্য দিয়েছি, গোপাল ঠাকুরের জন্য না। তো চলো, আর এই রান্না বান্না এই খেয়ে নেবো আজকে, আর কিছু খাবো না, ঠাকুরের ভোগ খেয়ে শুয়ে পড়বো। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে বলি গুড নাইট, টাটা, বাই, সি ইউ।